নমস্কার, কেমন আছেন সবাই? তো আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ রান্না করছি আমার আপনার সবার প্রিয় পোস্ত। তো আলু পোস্ত, বাঙালির সবার পছন্দের একটা খাবার আলু পোস্ত। তো চলুন কী কী লাগবে তার জন্য আপনারা তো জানেই, মেন উপকরণ লাগবে পোস্ত। তো পোস্ত নিয়ে নিলাম, মিক্সিতে ব্লেন্ড করব। এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর পোস্তটা সর্ষের তেলেই বানাবো। পোস্তর আসল টেস্ট আনতে হলে কিন্তু সেটা সর্ষের তেলেই বানাতে হবে। তো প্রথমে তেলটা গরম করতে হবে, আর এখানে আমি 400 গ্রাম মতন আলু কেটে ভালো করে ধুয়ে রেখেছি। সেটা আপনারা প্রথমেই দেখেছেন, বেশ ডুমো ডুমো করে কেটে রেখেছি। তো এখানে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আপনারা আপনাদের পছন্দের ফোড়ন দিতে পারেন, কিন্তু পোস্ততে কালো জিরে ফোড়ন দিলেই মনে হয় বেশি টেস্ট লাগে। তারপরে দেখুন আলুগুলো সুন্দর করে কেটে রেখেছি, তারপর আলুগুলো দিয়ে দিলাম ফোড়নটা হালকা ভাজা হলে। এবার আলুটাকে ভালো করে ভেজে নেব। পরিমাণ মতন আপনারা আপনাদের পরিমাণ মতন লবণ এবং মিষ্টি দিয়ে দেবেন। পোস্ততে একটু ঝালঝালি ভালো লাগে, আবার বেশি ঝালও না, একটু মিষ্টিও দেবেন। একটু মিষ্টি না হলে যেন ভালো লাগে না। তো এখানে আমি 3টে কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা নিয়েছি। পোস্তটাকে প্রথমে ব্লেন্ডারে শুকনো ঘুনিয়ে নিয়েছি, তারপর পোস্ততে জল দিয়ে বেটে নিয়েছি ভালোভাবে। বেশ দানা দানা থাকবে, বেশি দানা না, বেশ অল্প অল্প আধ ভাঙা হবে বেশ পোস্তটা, সেভাবে আমি বেটে নিয়েছি। আর এখানে আমি গরম জলও বসিয়ে দিয়েছি। শুধু পোস্ত বলে নয়, যে কোনো রান্নায় গরম জল দিলে রান্নার টেস্টটাই বেড়ে যায়। তো আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি, নেওয়ার পর গরম জলটা আমি এখানে দিয়ে নিয়েছি। আলুটা কিন্তু প্রায় আধসেদ্ধ হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিয়েছি। আর এখানে আমি পোস্ততে কিন্তু কোনো হলুদ দিইনি, আপনারা দেখতেই পাচ্ছেন যেই হলুদ ভাসছে সেটা সর্ষের তেলের হলুদ। তো দেখুন এখানে আমি একটু চিনি আর নুন স্বাদ মতন দিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে ততক্ষণ ফোটাবো যতক্ষণ না ভালোভাবে আলুটা গলে যাচ্ছে। তারপর কটা কাঁচা লঙ্কা চেরারও দেওয়া ছিল ঢাকার আগে, সেটা ভুলে গেছিলাম দিতে। তারপর আবার কাঁচা লঙ্কাটা আমি দিয়ে নিলাম। এবার পোস্তটা একটু লাস্টে দেব। পোস্তটা লাস্টে দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু সর্ষের তেল দিয়েই নামিয়ে নেব। তো পোস্তটা পুরোটাই দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ব্যাস গ্যাসটা বন্ধ করে দিলেই তৈরি আজকে আমাদের গরম গরম পোস্ত। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হচ্ছে। আপনারা চাইলে এতে হলুদও দিতে পারেন, আমি হলুদ ছাড়াই বানিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের পর্যন্তই টাটা, বাই বাই।